আজকে রান্না হবে শীতের সবজি খিচুড়ি। সেই জন্য এখানে কাটা সবজি নেওয়া হয়েছে, সাথে তেল গরম করতে দেওয়া হয়েছে। তেলের মধ্যে তেজপাতা দিয়ে দেওয়া হলো ফোড়নের জন্য, সাথে দিয়ে দেওয়া হচ্ছে শুকনো লঙ্কা। ভালো করে এই দুটো জিনিস নাড়াচাড়া করে নিচ্ছি। সাথে কিছু জিরা ফোড়ন দিয়ে দেওয়া হলো। ভালো করে এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে মুগের ডাল, কাঁচা মুগের ডাল ভেজে নেওয়া হবে, সেই জন্য এগুলো ফোড়ন দেওয়া হলো। কাঁচা মুগের ডাল ভাজা হচ্ছে, একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখতে হবে যেন এটা আবার পুড়ে না যায়, সেজন্য মাঝে মাঝেই নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে। ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে জল ঢেলে দিচ্ছি। একটুখানি মুগের ডালটা হালকা করে সিদ্ধ করে নেব। এখন আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে চাল দিয়ে দিলাম খিচুড়ির জন্য। এখানে চাল নিয়েছি কাটারি ভোগের চাল, দিনাজপুরের বিখ্যাত কাটারি ভোগের চাল। এই চাল হালকা করে একটুখানি ভেজে নেব, হালকা একটু তেলের মধ্যে। চালটা ভাজা হয়ে গিয়েছে, এখন এই চালটা নামিয়ে রেখে দেব। এর মধ্যে আবার কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে তেলও গরম হয়ে গিয়েছে। সেই যে কাঁচা সবজিগুলো ছিল, ফুলকপি, গাজর, সিম, বরবটি, সেই সবজিগুলো এখন হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। হালকা করে ভেজে নিলে হয় কি, সবজিটার কাঁচা গন্ধটা আর থাকে না। এর মধ্যে আবার অ্যাড করে দিলাম হলুদ, অল্প কিছু হলুদ পরিমাণ মতো, তার সাথে পরিমাণ মতো লবণ। এখন আবার একটু হালকা করে ভেজে নেওয়া হবে। তরকারি থেকে পানিও একটু বের হয়েছে, এখন সে পানিটা শুকিয়ে গেলে আমাদের ভাজা হয়ে যাবে। এর মধ্যে আবার একটুখানি আদা দিয়ে দেওয়া হলো, তার সাথে অল্প কিছু জিরা দিয়ে দেওয়া হলো, জিরার গুঁড়ো। আপনারা চাইলে জিরা বাটাও দিতে পারেন। শীতকালে শীতের সবজি দিয়ে খিচুড়ি না খেলে মনেই হয় না যেন কি যেন খাইনি, তাই এটা খেতেই হয়। এর মধ্যে কিছু গরম মশলা দিয়ে দেওয়া হলো, এলাচ আর দারচিনি। এখন এর মধ্যে পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
সবজি ভাজা হয়ে গেছে, এখন এটা নামিয়ে নিব। আর সাথে সাথে দেখেন এখানে ডালও ফুটে উঠেছে, ডালটাও হালকা সিদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে আরেকটু জল অ্যাড করে দিয়ে ওই যে ভেজে রাখা চাল খিচুড়ির জন্য সেটা দিয়ে দিলাম। এখন ভেজে রাখা সবজিগুলোও দিয়ে দিচ্ছি। সবজি, চাল, ডাল সব একসাথে সিদ্ধ হতে থাক। এর মধ্যে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, সাথে পরিমাণ মতো লবণও দিয়ে দেওয়া হলো, আর পরিমাণ মতো জলও দিয়ে দিলাম। এখন সবগুলো সিদ্ধ হতে থাক, এই জন্য ঢাকা দিয়ে দিলাম। আমাদের খিচুড়ি তৈরি হয়ে গিয়েছে। গরম গরম খিচুড়ি পরিবেশন করুন।